অর্জুন, এটা কি হয়েছে? হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? আরে না না, তুমি এইটা ছাড়ো। তোমার হাতে কি হয়েছে সুনেত্রা? ওয়াও, মনের মধ্যে জমে থাকা প্রেম রক্ত হয়ে বাইরে বেরোচ্ছে। এই হংস যুগল যদি আলাদা হয়ে যায়, ভেবেই না, সত্যি বলছি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। কর্ণ, কি বাচ্চাদের মতন কথা বলছিস? মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দে। তুই না বলি যাবি, চল আমার সঙ্গে। এই দেখো দেখো সুনেত্রা, এই জন্যই তো ওকে আমি এখানে নিয়ে এসেছিলাম। তোমরা দুজন যেন পরস্পরকে একটু ভালো করে দেখতে পাও। পরে কিন্তু আমাকে দোষ দেবে না বলে দিচ্ছি, যে আমি তোমাদের দুজনকে দেখা করতে দিইনি। কি বলছিস তুই কর্ণ? ওরা দুজন কি আলাদা হয়ে গেছে নাকি যে তুই ওদের মেলাবি? আমি সেটা মোটেই বলছি না। এই যে ও কাজের জন্য বেরোচ্ছে, ফিরবে তার গ্যারান্টি। এই মুহূর্তে আমরা বেঁচে আছি ঠিকই, পর মুহূর্তের কথা কে জানে। চুপ কর। কি বলছিস তুই নিজেই জানিস না? সে কথা নয় ঠাম্মা, আমি তো চাই আমার আয়ু যেন অর্জুনই পায়। আচ্ছা, আমি এরকম বলছি বলে কি সত্যি সত্যি ঘটে যাবে নাকি? দেখ অর্জুন, তুই যে এখন মিটিং এর জন্য বেরোচ্ছিস, সেটা সুনেত্রাকে তুই একটু বলে জানা। তার সাথে তোর মনের যদি কিছু কথা বলার থাকে, সেটাও বলে দিতে পারিস। ঠিক আছে ঠিক আছে, আমাদের সামনে এই দুই কপতি কথা বলতে চাইছে না, বুঝতে পারছি। চলো চলো আমরা বেরোই। চলো ঠাম্মা, এই চল চলো স্মিতা, বেরোই এখান থেকে। চলো চলো। অর্জুন, কথা বলে নে। হ্যাঁ সুনেত্রা, তুমিও কথা বলে নাও। যত খুশি মন খুলে তোমরা কথা বলে নাও। হাতে কিন্তু সময় বড্ড কম সুনেত্রা। বলো বলো, আর ডিস্টার্ব করবো না। ওয়াও, মেয়েটা দেখতে দারুণ তো। এর রক্ষা করার জন্য সুনেত্রা এখানে নেই। এর সাথে আমাদের পুরনো হিসেবটা শেষ করতে হবে। এবার দেখ আমি কি করি। হাই অমর, হ্যান্ডশেক তো করো। হ্যালো হ্যালো, আরে
কোথায় চলে যাচ্ছ তুমি? সেদিন যা হয়েছিল তার জন্য এখনো রাগ করে আছো? এমন ঘটনা তো হতেই থাকে, সেটার মনে রেখে রাগ করে থাকা ভালো না। এরকম ঝগড়া করে কি হবে বলো তো? আমরা বন্ধু হতে পারি না? ঠিক আছে, তুমি অর্জুনের সাথে কাজ করো সেটা আমি জানি, তাই ওর সাথে তুমি ফ্রেন্ডলি ভাবে থাকো, তাই না? তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ? শুধু তো ফ্রেন্ডশিপের কথাই বলছি। এ কি, ও এমন বিহেভ করছে কেন কে জানে। ওর স্ট্যাটাসের সাথে এর ফ্রেন্ডশিপের কথা শুনলে মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে সত্যি। প্লিজ প্লিজ। একজন ফ্রেন্ড হিসেবে তুমি আমাকে আটকাতে চাইছো, বুঝতে পারছি আমি, কিন্তু এই মিটিংটা তো আগে থেকে ফিক্স করা আছে। এটা আমি এখন কি করে পাল্টাই বলো? আর তাছাড়াও ফরেন থেকে ক্লায়েন্ট আসছে, আমাকে যেতেই হবে সুনেত্রা। অর্জুন, কি হয়েছে সুনেত্রা? আমি যদি তোমার শুধু ফ্রেন্ড হতাম তাহলে এত কিছু বলতাম না, কিন্তু আমি তোমার স্ত্রী অর্জুন। তুমি হয়তো আমাদের সম্পর্ককে এখনো মানতে পারোনি, কিন্তু এই সম্পর্কটা আমি মন থেকে মানি। আজ আমার হাতের চুড়িগুলো ভেঙে গেল, আর ঠিক সেই সময় তোমার হাতটাও কাঁচে লেগে কেটে গেল অর্জুন। আমার মনে হচ্ছে এগুলো কোনো বিপদের সংকেত। প্লিজ যেও না। তুমি এসব কুসংস্কারে বিশ্বাস করো, কিন্তু আমি করি না সুনেত্রা। আমার এখন ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাচ্ছি। অর্জুন, আমি তোমাকে মিটিংয়ে যেতে বারণ করছি না, আমি শুধু তোমায় বলছি একটু দেরিতে যেতে। এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে চলে যেও। প্লিজ সুনেত্রা, বোঝার চেষ্টা করো। ওদের বিকেলে রিটার্ন ফ্লাইট আছে, আমাকে যেতেই হবে। অর্জুন, আমার মনে কেন জানি না তখন থেকে কু ডাকছে। প্লিজ যেও না অর্জুন, প্লিজ। অর্জুন, সুনেত্রা, কেন বুঝতে পারছো না তুমি? এত আলোচনার দরকার নেই। দেখো, আমি তোমার সঙ্গে থাকবো বলে কথা দিয়েছি, মানছি, কিন্তু তার মানে আমি সমস্ত কাজ ছেড়ে তোমার কাছে তো আর বসে থাকতে পারি না বলো। আমার কাজ আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, আর সেই ব্যাপারে আমি কখনো কোনো আপোষ করি না। তুমি যদি বলো তোমার কোনো অসুবিধে হচ্ছে, আমি তোমার সঙ্গে আছি। আমি আমার কাজ শেষ করে চলে আসব। এখন আমাকে যেতে দাও প্লিজ। আমি মিটিং শেষ করে চলে আসবো সুনেত্রা। অর্জুন, অর্জুনের প্রাণ সংশয় আছে, কিন্তু কর্ণের হাত থেকে কি করে বাঁচাবো আমি ওকে? ও, তুমি ভয় পাও কিনা সেটা চেক করলাম। ভয় তাহলে পাও। আমি তোমাকে রাত থেকে লক্ষ্য করছি সুনেত্রা, কিন্তু একটা বারও তোমার আসল রূপে তোমায় দেখলাম না। যদি দেখতাম তাহলে ব্যাপারটা বেশ ফিল করতাম। আসল সুনেত্রা আর আসল কর্ণ একাকার হয়ে যেত। আরেকটা কথা কি জানো তো, আমি ঠাম্মাকে বলেছি
যেন একটা প্রোগ্রামের আয়োজন করে। কেন জানো? সবার সামনে তোমার আসল রূপ আনতে চাই। প্রতি 24 ঘন্টায় নাগিনী তার খোলস বদলায়, রূপও বদলে ফেলে। সো ইউর টাইম স্টার্টস নাও। এখন তুমি বাইরে বেরোতেও পারবে না, আর বাড়িতে যারা আছে তাদের কথা তুমি ফেলতেও পারবে না। সকলে মিলে তোমার রুমে আসবে, আর সবাই দেখবে তাদের বাড়ির বউ কিভাবে খোলস বদলে ফেলে আর আস্তে আস্তে নাগিনী রূপ ধারণ করে। আর তোমার স্বামী অর্জুন, ওকে আমি আমার সাথে নিয়ে যাব। কি করবে তুমি? তোমাকে তো চান্স দিয়েছিলাম, কিন্তু ওকে তো তুমি ধরে রাখতে পারলে না। আর আজই ওকে আমি মেরে ফেলবো। তুমি কিচ্ছু করতে পারবে না। এসব কখন ঘটবে? যখন তুমি খুব দুর্বল থাকবে, কারণ তুমি খোলস ছাড়বে। আর ঠিক সেই সময় খোলসের সাথে সাথে তোমার ভালো সময়ও তোমায় ছেড়ে চলে যাবে। নো 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 সুনেত্রা, এত নরম নরম হাতে গলা ধরতে নেই। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। পুরো গেমটাই আমি বদলে দেব। বাই, আবার দেখা হবে তোমার বর অর্জুনের অন্তিম যাত্রায়। এই অস্মিতা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি এখানে। ছাড়, বাদ দে, যা গিয়ে সুনেত্রাকে নিচে নিয়ে আয়। আরে সবাই নিচে অর্জুনও ওয়েট করছে, দেখ। ওকে কর্ণ, কিন্তু আমরা তোকে আর অর্জুনকে খুব মিস করব রে। ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, যা তাড়াতাড়ি। ইয়া ওকে, 5 মিনিটস। ইয়া এই কর্ণ, কখন থেকে ওয়েট করছি আমি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল 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 রে। ইয়া আমরা আসছি এক্ষুনি। বৌদি, বৌদি, দরজাটা খোলো বৌদি। নিচে সবাই ওয়েট করছে তোমার জন্য। আজকে আমাদের বাড়িতে নববধূর মুখ দেখার ফাংশন আছে। ঠিক আছে তো? এসব কি হচ্ছে মা? সুনেত্রা কোথায়? প্রোগ্রামের সময় প্রায় চলে এসেছে, ওকে দেখতেই পাচ্ছি না। দেরি হলে আমার মেকআপ গলে যাবে, ছবিতে খুব বিচ্ছিরি দেখাবে। এত টাকার মেকআপ আমার। আরে বাবা রে বাবা, ও একদম রেডি আছে। আমি নিজে ওকে রেডি করে এসেছি, আসবে, অপেক্ষা করো। অলরেডি অস্মিতা সুনেত্রাকে ডাকতে গেছে, হ্যাঁ। একটু ধৈর্য ধর। আমি যাই, গিয়ে সুনেত্রাকে নিয়ে আসি। কেমন? হ্যাঁ, নিয়ে এসো।
এবার তো সুনেত্রা ওর কলস ছাড়া শুরু করবে। এখন সুনেত্রা একটা নাগিনী। ও যে একটা সাধারণ মানুষ নয়, একটা নাগিনী, সেটা সবার সামনে এবার প্রমাণ করা সহজ হয়ে যাবে। এবার সুনেত্রার আসল রূপ সবার সামনে চলে আসবে। হে পরমেশ্বর, আমি আমার জন্য কোনো চিন্তা করছি না। আমার রহস্য যদি সবাই আজ জেনেও যায় তাও আমার কোনো ভয় নেই, কিন্তু অর্জুন এখন বিপদে, ওকে রক্ষা করো। আমাকে তুমি সাহায্য করো প্রভু। আমি না মাঝে মাঝে তোকে বুঝতে পারি না কর্ণ। তুই কি বলিস, কি করিস, সেটা বোঝা বড় কষ্টকর। এক মুহূর্তের জন্য তুই খুব ভালো হয়ে যাস, আবার পর মুহূর্তেই শয়তান হয়ে যাস। তোকে নিয়ে আমি সারাক্ষণই খুব কনফিউশনের মধ্যে থাকি। তুই খুব ভালো কথা বলেছিস অর্জুন। আমার এই জীবনে আমি অজান্তে যা করেছি তা সবই প্রায় ভালোই করেছি। অর্জুন, একটা কথা বলতো, আমাকে তো তুই রোজই দেখিস। দেখতে আমি মানুষের মতো হলেও সবাই আমাকে রাক্ষস বলে কেন? যদি কেউ এটা বলে যে আমার নাকি অনেক শক্তি আছে, তখন তুই কি করবি? আমরা সাধারণ মানুষের মতোই থাকবো, ভালো মানুষের মতো, সেটাই যথেষ্ট। আর কিছু চাই না। বাহ, দারুণ বলেছিস অর্জুন। তুই আজকাল অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। তোর আসল জায়গাটা না এই সাধারণ মানুষের মধ্যে নয়, তোর তো আসলে একজন দেবতা হওয়া উচিত ছিল অর্জুন। দারুণ বলেছিস অর্জুন। তুই আজকাল অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। তোর আসল জায়গাটা না এই সাধারণ মানুষের মধ্যে নয়, তোর তো আসলে একজন দেবতা হওয়া উচিত ছিল অর্জুন। এই কর্ণ, হ্যাঁ, এই সিট বেল্টটা না খুব খুব টাইট হয়ে গেছে ভাই। সিট বেল্টটা একটু লুজ করে দে না। একটু একটু লুজ করলে আমার নিঃশ্বাস নিতে সুবিধা হতো। আরে
লুজই তো আছে অর্জুন। এই দেখ কি হয়েছে অর্জুন। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই কর্ণ, ব্রেক কাজ করছে না রে। হ্যাঁ আরে অর্জুন, অর্জুন সামনে সামনে গাড়ি আসছে অর্জুন।